প্রতিটি মেয়ের জীবনেই বিয়ের আগের চাঁদ রাতগুলো মজা হয়, বিয়ের পরের চাঁদ রাতগুলো আমার কাছে মনে হয় কি নিরামিষের মতো। আর বিয়ের আগের বাবার বাড়ির যেই চাঁদ রাত থাকে সেগুলো মনে হয় আমিষের মতো। এখন আমি জানি না সবার ক্ষেত্রে কেমন হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের জন্য মনটা খুশি খুশি লাগলেও রোজা যে শেষ হয়ে গিয়েছে এটা ভেবে অনেক খারাপ লাগছিল। তো কিছু করার নাই, যেহেতু আমাদের মুসলমানদের একটি পবিত্র দিন হচ্ছে ঈদ, তো এটা তো উদযাপন করতে হবে। আর ২৯ রোজা যেহেতু ছিল চাঁদ রাত, তো চাঁদ রাতে তো তারাবাতি বোম ফাটাতেই হবে, কি বলেন? আর যেহেতু চাঁদ রাত মেয়েদের তো মেহেদি দিতেই হবে। আর আমি যেহেতু টুকিটাকে মেহেদি দিতে পারি, তো অনেকে এসেছিলো আমাকে বলেছিল যে মেহেদি পরিয়ে দিতে, তো আমি মেহেদি পরিয়েই দিয়েছিলাম। তো ছোট ছোট ক্লিপ নিয়ে আমি মনে হয় দেখিয়েছি, সবারটা দেখানো হয়নি। তো আমরা ইফতারি করার পরে বাচ্চা পোলাপান মানে আমাদের বাড়ির সবাইকে নিয়ে আমরা রাস্তায় চলে এসেছিলাম বোম ফাটাবো, তারাবাতি জ্বালাবো দেখে। তো আমার মেয়েও হচ্ছে রাগ করে একা একা চলে যাচ্ছিল, যে মানে ওর কথা কি এক জায়গায় এতক্ষণ কেন দাঁড়ায় থাকবো, আমরা কেন রাস্তায় যাচ্ছি না। তো রাস্তায় এসে পড়লাম, এসে দেখি কি আকাশে তো চাঁদই নেই, তাহলে কিসের আবার কালকে ঈদ? তো সবাই বলল হ্যাঁ কালকে ঈদ। আমি তো এটা কতক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলেই কি ঈদ। তারপর ভাবলাম হ্যাঁ এইটা হবে ঈদ। আর এই যে দেখেন আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট টুনটুনি, সেও কিন্তু তারাবাতি জ্বালাতে চলে এসেছে। এত জোরে জোরে বম ফুটছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ একটুও ভয় পায় নাই। খালি আমার ননদের মেয়ে, ও একটু কান্নাকাটি করছিল, ও একটু ভয় পাচ্ছিল, কারণ ও ঘুম থেকে উঠে এসেছে। আর আপনাদের আনাবিয়া বুড়ি তো ভাই রে ভাই, কী লেভেলের যে সাহস তার! আর এখানে যাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই বাড়ির বউ, খালি মনে হয় একজন দুইজন ছাড়া। আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে আসছি, মানে আমাদের বাড়িতে সবাই সবার বাড়িতে ঈদ করছে, ননদরা ননাসরা ননদদের তাদের বাড়িতে, আর আমরা আমাদের বাড়িতে। খুব মজা করেছি চাঁদ রাতে। এই যে আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে তারাবাতি জ্বালিয়ে হচ্ছে খুব একটু ঢং ঢং ফং করছিলাম আর কি, রিলস বানাচ্ছিলাম। তো দেখি আমার মেয়ের এই মানে তারাবাতিটা দেখে খুব একটা বেশি ভালো লাগেনি। সে হচ্ছে ওই যে একটা বম আছে না, কি বলে, ঝর্ণা বম, সেইটা সে খুব পছন্দ করেছে। আর এই যে হচ্ছে আমার ভাইগনা ভাই, সেই যে কী লেভেলের একটা চিজ, সে হচ্ছে তারাবাতি ধরাবে, নিজে নিজেই ঘুরাবে, সব নিজে নিজেই করবে। তারপরে এই তো সবাই মিলে খুব এনজয় করেছি। আপনারা কেমন এনজয় করেছেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর কে কোথায় ঈদ পালন করছেন সেটাও বলে যাবেন। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি করছি, আর আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে অতটাও ডিস্টেন্স না। আমি ঈদের দিন আমার বাবার বাড়িতেও যাব, শ্বশুরবাড়িতেও যাব, মানে মিলে ঝিলে আর কি বলা যেতে পারে। তার এইটা হচ্ছে, এই তারাবাতিটা হচ্ছে কালার তারাবাতি আর কি, এটা সবুজ কালারের বের হচ্ছে। তো খুব মজা করলাম আমরা সবাই মিলে। মনে হয় আজকে একটা খাবার পার্টি করলে বেশ ভাল লাগতো, কিন্তু না, এটা তো করা যাবে না, কারণ কালকে হচ্ছে ঈদ। ঈদে হচ্ছে বাড়িতে সবাই মনে করেন পুডিং, তারপর নুডলস, সেমাই, অনেক কিছুই রাত্রে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছে। তো এইগুলো এখন আর করা যাবে না। তো মানে 30টা রোজা 29টা রোজা শেষে না ঈদটা না সবার জীবনে আনন্দ হয়ে বয়ে আসুক, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।